শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শঙ্কায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ টি-20 সিরিজ, টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ম্যাচ ভেন্যু। টেক্সাসের হিউস্টনের মাঠ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এদিকে বাংলাদেশ দল নিয়ে নিজের মূল্যায়ন জানিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। সৌম্য সরকারকে প্রকৃতির উপহার মনে করেন টাইগারদের হেড কোচ। হিউস্টনের ঝড় এখন বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। 2 দিন পর এখানেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের টি-20 সিরিজ শুরুর কথা, যা এখন শঙ্কার মুখে। ঝড়ে 7 জন মারা গেছে আর 9 লাখ মানুষ বিদ্যুৎহীন। স্টেডিয়ামের অস্থায়ী স্থাপনা সব ভেঙে চুরে গেছে। মাঠে অনুশীলনের সুযোগও নেই আপাতত। শর্টার ফরম্যাটে প্রথমবার দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত। অভিজ্ঞতার বিচারে পিছিয়ে থাকলেও অল্প সময়ে দলকে যেভাবে গুছিয়ে নিয়েছেন সেটা নজর এড়ায়নি হেড কোচের। শান্ত আমাদের দলের নেতা, সামনে থেকে সে নেতৃত্ব দিতে পারে। এই বিশ্বকাপে সে একটা বড় দায়িত্বে আছে, প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে। চোটের পরও স্কোয়াডে রাখা হয়েছে তাসকিনকে। টাইগারদের পেস ইউনিটের কাণ্ডারি এই স্পিড স্টার। দলের প্রতি তার ডেডিকেশন মুগ্ধ করেছে লঙ্কান কোচকে। আর লিটন ফর্মে না থাকলেও তাকে ফিরে পাওয়ার আশা কোচের। লিটন আমাদের সেরা ওপেনার। এই বিশ্বকাপে তার কাছে আমার চাওয়া বেশি। ব্যাটিংয়ের পাশাপাশি আমাদের একজন গুরুত্বপূর্ণ ফিল্ডারও। সাকিবকে কিংবদন্তি আখ্যা দিয়ে হেড কোচ বলেন, এবারের আসরটা যেন টাইগার অলরাউন্ডারের সেরা বিশ্বকাপ হয়। এই বিশ্বকাপে সাকিব একজন লেজেন্ড। সে সবগুলো টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে এটা তার জন্য সবচেয়ে বড় বিশ্বকাপ বলে আমি মনে করি। প্রতিপক্ষ সম্পর্কে তার ধারণা দারুণ। কঠিন পরিস্থিতিতেও কিভাবে শান্ত থাকতে হয় সেটা ভালো মতোই জানেন মাহমুদুল্লাহ। এমন মন্তব্য হাথুরুর। আর সৌম্যকে বলছেন গড গিফটেড ট্যালেন্ট। প্রশংসায় ভাসিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজকেও। মুস্তাফিজ সবার থেকে আলাদা। তার মতো বোলার খুব কম দেখা যায়। বড় মঞ্চে তার অভিজ্ঞতা যে কোনো খেলোয়াড়ের জন্য ভয়ঙ্কর হতে পারে। জাকের, তানজিম, রিশাদদের ক্যারিয়ার একদম শুরুর দিকে। তাদেরকে ভবিষ্যতের তারকা বলছেন হাথুরু। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রয়োজন নেই। পরিকল্পনা অনুযায়ী খেললে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব রিয়াদরা দলে থাকায় বাকিরা নির্ভর হয়ে খেলতে পারবেন বলে মনে করেন তিনি। তানজিদ তামিমের সাহসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি। 4-এ তৌহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ অনেক। যদি আমরা এই কজন ব্যাটার খেলাই। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ধারণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যেখানে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। বিশ্ব আসরের আগে এমন গুঞ্জনে শান্ত, তাসকিনদের মনোযোগ না দেওয়ার পরামর্শ বোর্ড সভাপতির। চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়। যখন কন্টিনিউয়াস ব্যর্থ হতে থাকে তখনই তো সাফল্যের কথাটা আসে। নাহলে করবে কে? আচ্ছা, ধরেন আমাদের যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আনছে, ওরা যদি কন্টিনিউয়াস রান করতো তাহলে কেউ সফল করতো? যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছিল। বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি, যদিও অফর্মে থাকা লিটন দাসকে নিয়ে আক্ষেপও আছে। অনেকের ফর্ম, এটা একটা সমস্যা। যেমন আপনি 1 বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে, তামিম ছাড়া অবশ্যই সবাই বলতো লিটন দাস। কিন্তু এখন লিটন ফর্মে নাই। এখন ফর্মে নাই থাকতে পারে, কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে। সাকিব রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকায় বাকিদের চাপমুক্ত পারফরমেন্সের সুযোগ দেখছেন পাপন। প্রশংসা করেছেন ওপেনার তানজিদ তামিমের। সাকিব আর মাহমুদুল্লাহ আছে, এরপর তো আর কথাই নেই। তাহলে বাকি থাকে হইলো আরেকটা ওপেনার। এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তানজিদ তামিম ওর খেলা আমার টি-20তে অসম ভালো লেগেছে। কারণ যে অ্যাপ্রোচ, যে সাহসটা দরকার, এইটা ওর মধ্যে আছে। দলীয় পারফরমেন্সে টি-20 বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ, বিশ্বাস বিসিবি সভাপতির। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 ফরম্যাটে বিকল্প ক্রিকেটারের সংখ্যা বাড়াতে বিপিএল-এর বাইরে নতুন ঘরোয়া লীগ আয়োজনের পরিকল্পনা বিসিবির। জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের নড়বড়ে পারফরমেন্সের পর পাইপলাইন বাড়ানোর বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বোর্ড। চলতি সপ্তাহে বিশ্বকাপ জার্সি উন্মোচন হবে
জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে টি-20 বিশ্বকাপ দল ঘোষণায় চমক দিয়েছিল বিসিবি। টাইগার স্পিড স্টার ইনজুরিতে থাকলেও বোর্ডের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল সবাই। তবে সময়ের হিসেব ও গুরুত্ব বিবেচনায় পরিকল্পনা মতোই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাকি দুই ফরম্যাটেও একই পথে হাঁটতে চায় ক্রিকেট বোর্ড। তাসকিনকে আমরা অনেক আগে ঠিক করেছিলাম হি উইল বি দ্য ভাইস ক্যাপ্টেন ফর দিস ওয়ার্ল্ড কাপ, বাট ভেরি আনফর্চুনেট যে যাওয়ার আগে সে ইনজুর্ড হয়ে গিয়েছে। বাট এটা আমাদের ঠিক করা ছিল, তাসকিনকেও জানানো হয়েছিল যে তুমি ভাইস ক্যাপ্টেন এবং হি ডিজার্ভ ইট। সামনে এমন হতে পারে যে রেড বল এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন আমরা হয়তো কাউকে দিতে চাই যে কন্টিনিউ করতে পারে, যে ভবিষ্যতে আমরা তাকে রিপ্লেস করতে পারি। প্রায় সব দেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন হলেও পিছিয়ে বাংলাদেশ। তবে টাইগার সমর্থকদের হতাশ করতে চায় না বিসিবি। সময় মতো আসবে আনুষ্ঠানিক ঘোষণা। আমরা চেয়েছিলাম ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে, হয়তো প্রতিটা অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে, তারা সেভাবে দিয়েছে, আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল, সেজন্য আমরা ওয়েট করছিলাম। তা আশা করি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আমরা ওই জার্সিটা আনভেলও হবে, কিছু শুভেচ্ছা বাণীও থাকবে। ঘরোয়া আয়োজনে বিপিএল ছাড়া অন্য কোনো টি-20 লিগ না থাকায় বিকল্প খেলোয়াড়ের সংকট তৈরি হয়েছে। জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের হতশ্রী পারফরমেন্সের পর বিষয়টি বিশেষভাবে দেখছে বিসিবি। নতুন লিগ আয়োজনেও মিলেছে সবুজ সংকেত। হেড অফ প্রোগ্রামের সাথে আরও বাকি যারা স্টেক হোল্ডার আছে এখানে তাদের সাথে মিটিং হয়েছে। আমরা চাচ্ছি যে বিপিএলের আগে আরেকটা টি-20 ডোমেস্টিক সিরিজ করার জন্য, বিসিএল হোক অথবা অন্য কোনো নামে যদি হয়, আমরা চাই আরেকটা টি-20 টুর্নামেন্ট হোক। বিশ্বকাপ মিশনে এখন মার্কিন মুল্লুকে বাংলাদেশ দল। প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 টি-20 ও 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, 2 ম্যাচ হাতে রেখে বিপিএল ফুটবলের শিরোপা উৎসব করল বসুন্ধরা কিংস অ্যারেনায় টানা 5ম শিরোপা উদযাপনের বিশেষ ক্ষণে ট্রিপল জয়ের স্বপ্নে বিভোর রাকিবুল মোরসালিনরা। নিয়ম রক্ষার ম্যাচে পুলিশের বিপক্ষে হোঁচট খেয়েছে কিংস। আগেই বিপিএলের শিরোপা নিশ্চিত হয়েছিল বসুন্ধরা কিংসের, বাকি ছিল উদযাপন। টানা 5 বারের চ্যাম্পিয়নদের শিরোপা বুঝিয়ে দেন যুব ও ক্রীড়ামন্ত্রী। লিগ শেষ হওয়ার 2 ম্যাচ আগে কিংস অ্যারেনায় তপু রফসনদের শিরোপা উল্লাস, আতশবাজির আলোয় উদযাপনে রঙিন আনন্দে মাতোয়ারা কিংরা। গেল সপ্তাহে মোহামেডানকে হারিয়ে 3 ম্যাচ আগেই লিগ সেরা হয়েছিল বসুন্ধরা। চ্যাম্পিয়নের তকমা নিয়ে নিয়ম রক্ষার ম্যাচে পুলিশের মুখোমুখি হয় তারা। গুরুত্ব কম থাকলেও কিংসের জন্য ম্যাচটি ছিল মর্যাদার। এমন ম্যাচে 2-2 গোলে ড্র করেছে ব্রুজনের দল। ঘরোয়া ফুটবলে বসুন্ধরা অপ্রতিরোধ্য। স্বাধীনতা কাপের পর জিতল লিগ শিরোপা। প্রথম ট্রেবল জয়ের সামনে ব্রুজনের ছেলেরা। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে আরও একবার শিরোপা উল্লাসে চোখ মোরসালিন রাকিবদের। আমরা 2টা ট্রফি জিততে পারছি, কারণ আমরা পরিশ্রম করছি, একসাথে অনেক ওয়ার্ক করছি, যার কারণে সহজ হয়ে গেছে। তো আমাদের সামনে একটা ফাইনাল ম্যাচ আছে, চেষ্টা করবো ওই ম্যাচটা আমরা ভালোভাবে একসাথে যদি খেলতে পারি, যদি আমাদের কোচের এই অনুযায়ী, তাহলে ভালো কিছু হবে এবং আমরা ট্রেবল দিতে পারবো। এটা আসলে খুবই ভালো লাগার বিষয়। আসলে আমাদের টিম মেম্বার যারা আছে, কোচিং স্টাফ, ম্যানেজমেন্টের সবাইকে খুবই আসলে কৃতজ্ঞ, কারণ সবার একাগ্রতার ফলে আসলে সম্ভব হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে সফলতার পরিসর বাড়ানোর লক্ষ্য বসুন্ধরার। এএফসির নতুন ফরম্যাটে আরও কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সেখানেও ভালো ফলাফলে বদ্ধপরিকর দলটি। এএফসি কাপের ফরম্যাট চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা বাংলাদেশি ক্লাবগুলোর জন্য আগের বছরগুলোর তুলনায় একটু কঠিন প্রতিদ্বন্দ্বীদের মুখে ফেলবে। তো আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা কঠিন প্রতিদ্বন্দ্বীদের সম্মুখীন হব, সেভাবেই প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের দলটাকে পরবর্তী সিজনে আরও শক্তিশালী যেন করতে পারে, সেই প্রচেষ্টায় সে লক্ষ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। বিপিএল ফুটবলে সর্বোচ্চ 6 শিরোপা ঐতিহ্যবাহী আবাহনীর। সামনের মৌসুমে সেই রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্য বসুন্ধরা কিংসের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে প্লে অফ নিশ্চিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দেয়া 219 রানের টার্গেটে ব্যাট করছে চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 119 রান। বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ঋতুরাজ গায়কোয়াড়ের বিদায়ে ধাক্কা খায় চেন্নাই। ড্যারেল মিচেলও বিদায় নেন দ্রুত। পরে রাচিন রবীন্দ্রকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। আজিঙ্কা রাহানে আউট হন 33 রানে। 50-র পর রাচিন রবীন্দ্র 61 রানে ফেরেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির কল্যাণে ভালো শুরু পায় বেঙ্গালুরু। কোহলি 47-এ থামলে ভাঙে 78 রানের জুটি। পরে ডুপ্লেসি 54, পাতিদারের 41 আর শেষ দিকে ক্যামেরন গ্রিনের ঝোড়ো 38 রানে বড় সংগ্রহ পায় বেঙ্গালুরু।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা যাচ্ছে কার শোকেসে সেটা জানতে অপেক্ষা মৌসুমের শেষ দিন পর্যন্ত। ওয়েস্ট হ্যামকে হারালেই শিরোপা নিশ্চিত হবে ম্যানচেস্টার সিটির। অন্যদিকে এভারটনের বিপক্ষে জয়ের পাশাপাশি ম্যান সিটির হার কিংবা ড্র প্রয়োজন আর্সেনালের। কাল দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। ম্যান সিটির টানা 4 নাকি 19 বছর পর আর্সেনালের প্রথম। 37 ম্যাচ শেষে সিটিজেনদের 88 পয়েন্টের বিপরীতে গানার্সের 86। জমজমাট এই মৌসুমের শেষ রাউন্ডেই হচ্ছে এবারের শিরোপা নিষ্পত্তি। ম্যান সিটির জন্য সমীকরণটা সহজ। ওয়েস্ট হ্যামকে হারাতে পারলে প্রথম ক্লাব হিসাবে টানা 4 বার লিগ শিরোপা জয়ের উল্লাসে মাতবে গার্দিওলা শিষ্যরা। হেড টু হেডে এগিয়ে ম্যান সিটি। সবশেষ 5 দেখায় অপরাজেয় দলটা। 4 জয়ের সঙ্গে 1 ড্র। ডি ব্রুইনা, ফোডেন, হাল্যান্ড সবাই আছেন দারুণ ছন্দে। অঘোষিত ফাইনালে পূর্ণ শক্তি নিয়েই নামবে স্বাগতিকরা। আসরের শেষ দিকে এসে অ্যাস্টন ভিলার কাছে হেরে পিছিয়ে পড়ে আর্সেনাল। এরপর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্তেতার দল। সবশেষ 5 ম্যাচের জিতেছে সবকটিই, করেছে 14 গোল। ধারাবাহিকতা রাখাই এখন মূল চ্যালেঞ্জ। মুখোমুখি দেখায় এগিয়ে থাকলেও গত আসরে এভারটনের বিপক্ষে হারের রেকর্ডও আছে, তাই তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এভারটনকে হারানোর পাশাপাশি আর্সেনালের তাকিয়ে থাকতে হবে সিটিজেনদের ম্যাচের দিকে। ম্যান সিটি ওয়েস্ট হ্যামের লড়াইয়ে গানার্স ভক্তদের পূর্ণ সমর্থন পাবে দ্য হ্যামার্স। গার্দিওলা শিষ্যদের বিপক্ষে 1 পয়েন্ট পেলেও গোল ব্যবধানে শিরোপা জয়ের সুযোগ থাকছে আর্সেনালের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুন্দেসলিগায় অপরাজিত থেকে শিরোপা জয়ের রেকর্ড গড়ল লেভারকুসেন। মৌসুমের শেষ ম্যাচে অক্সবার্গকে হারিয়েছে 2-1 গোলে। বুন্দেসলিগায় প্রথম শিরোপা জয়ী লেভারকুসেন অপরাজেয় থাকলেও শেষ ম্যাচেও এখন ট্রেবল জয়ের হাতছানি লেভারকুসেনের। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।